সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া। নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানাইয়া। মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই গাড়ি বাড়ি করছো তুমি এতই মারামারি, এই গাড়ি বাড়ির লেগে তুমি করছো মারামারি। মামলা মোকদ্দমা করে নষ্ট করলে করি, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া। মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। উপস্থিত সুনামধন্য আজকে জালসার জনাবে সদর, মঞ্চ উপবিষ্ট আকাশে সাদৃশ্য ওলামায়ে কিরাম, সম্মুখে বসে থাকা অত্র এলাকা থেকে আসা সকল প্রাণ প্রিয় আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই, তিনার কাছে একবার হামদ সানা করি, যেই বাক্যের মাধ্যম দিয়ে মহান স্রষ্টার আমরা তারিফ করতে পারি, যিনি আমাদের ছোট্ট একটা বাক্য আমাদের কল্যাণের জন্য পাঠিয়েছেন। সেই বাক্যটা সকলে মিলে একবার মন খুলে প্রাণ খুলে পুরুষেরা উচ্চ স্বরে, মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাগতে জিগার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আজকে আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠান, এই গ্রামে মাদ্রাসা আছে বলে প্রতি বছরে আপনারা বিশাল একটা আয়োজন করে আলেম ওলামাদের ডেকে নিয়ে এসে খুব মূল্যবান খুব দামি দামি কথা আপনারা শুনছেন, যেই কথাগুলোর মূল্য আমাদের দ্বারায় দেওয়া সম্ভব হবে না। আমি আমার পূর্বে যিনি আপনাদের সামনে সকলের প্রাণ প্রিয় আমার শ্রদ্ধাভাজন শেখ এনামুল হক সাহেব মাদানী কথাগুলো বললেন, আমার মনে হচ্ছে পুরো জালসার যেইটুকু প্রয়োজন ছিল উনি সম্পূর্ণ কথা কয়েক মিনিটের মধ্যে উনি বলে দিয়ে চলে গেলেন। এত দামি কথা বলেছেন।
তো ভাইরা আমার, যেহেতু আপনারা পুরো রাত একটা জালসার আয়োজন করেছেন, আলেম ওলামাদের ডেকেছেন, ঠিক অনুরূপ আমিও আপনাদের এই দাওয়াত প্রাপ্ত একজন আলেম, আল্লাহ আমাকে আপনাদের কাছে হাজির করিয়েছেন। তো আমি আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে যেইটুকু সময় আপনাদের দেব, আল্লাহ আমাকে বলার তৌফিক দেবেন ইনশাআল্লাহ। শুধু কোরআন এবং সহিহ সানাদে বুখারী মুসলিমের কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে দেব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এবার আসি, যেই মাদ্রাসার প্রাঙ্গণে আপনাদের জালসা হচ্ছে, জানি না এটা নতুন মাদ্রাসা না পুরাতন মাদ্রাসা। যেহেতু আমি পুরাতন মাদ্রাসার ফিল্ড, আমি আপনাদের এই গ্রামে পূর্বে আরো 2 বার এসেছি। রাস্তার ধারে যখন আপনাদের ঘর বাড়ি খালে তৈরি হয়, জানলা দরজা হয়নি, ছাদ হয়নি, তখন একবার আমি আপনাদের এই জালসায় এসেছি। তো দিনী বন্ধু, আজকে সেদিন আসা থেকে আরো আপনাদের গ্রাম উন্নত দেখছি, অনেক উন্নত। এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে আপনারা এমন করে কবজায় করেছেন, এই অত্র এলাকার মানুষ, এই গ্রামের মানুষ, যেখানে একটা বানাত একটা বানিন দুটোই বোধহয় মনে হয় মাদ্রাসা এখানে আছে, যেখানে শুধু পৃথিবীর বুকে সব থেকে দামি শিক্ষা দেওয়া হয়, সেই প্রতিষ্ঠান আছে আপনাদের কুরসেল গ্রামে। এই প্রতিষ্ঠানগুলো এমনিতে হয়নি, এই প্রতিষ্ঠানের পিছনে আপনাদের কষ্ট করতে হয়েছে, মেহনত করতে হয়েছে, অনেক মানুষের অনেক কথা শুনতে হয়েছে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাদের এই জায়গাটাতে পৌঁছাই দিয়েছেন। এই জন্যে আজকে আমার মজমুনটাকে আমি রেখেছি আপনাদের সামনে, এমন একটা দামি মজমুন, যেই মজমুনের মাধ্যম দিয়ে আমরা যতই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের দিল মনকে আপদে বিপদে দুঃখে কষ্টে আল্লাহর কাছে আমরা আগিয়ে দেব, আল্লাহ আমাদের ততই যেন আরো সুখ দেবেন, শান্তি দেবেন, পৃথিবীর বুকে আল্লাহ সম্মান বাড়িয়ে দেবেন। আমার দিনী ভাই, আমি আল্লাহর কোরআন সূরা হজ নামে একটি সূরা আছে, সেই সূরার 34 নম্বর একটি আয়াত আমি আপনাদের সামনে পড়লাম। সূরা তাওবা নামে একটি সূরা আছে, সেই সূরা তাওবার আবারও 34 নম্বর একটি আয়াত আমি আপনাদের পড়লাম। একটি হাদিসের ইবারত আমি আপনাদের সামনে তুলে দিলাম, যে হাদিসটা তিরমিজিতে রয়েছে এবং মুসলিমের হাওয়ালাতেও আছে। আমি ইবারতগুলো তিরমিজি থেকে তুললাম, এই জন্য তিরমিজির হাওয়ালা দিলাম। হাদিস নাম্বার 2398। এই কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আমি কিছু কথা আপনাদের বলবো, তবে একটা মাকসাদ আমার থাকবে যে আপনাদের পরকালে ভবিষ্যতে যেন কোন রকমের মনের মধ্যে দুঃখ বেদনা না থাকে, আপনারা যেন হাসিতে উৎফুল্ল হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেদিন দাঁড়াতে পারে, সেই জায়গাটাও ইনশাআল্লাহ আমি একটু আপনাদের তুলে দেব, সেটাও টার্গেট আমার কাছে আছে। তো আমার দিনী বন্ধু, আমি যে আজকে আপনাদের কাছে আলোচনার জন্য এখানে বসলাম, সেই জায়গাটাকে বুঝাবার জন্য কোরআন হাদিস আমরা মাথায় কতটুকু নেব, আমাদের হৃদয় আমরা কতটুকু নেব, তার জন্য একটা দামি সম্পদের প্রয়োজন। সেই সম্পদটার নাম হলো ঈমান। ভালো করে শুনবেন, ঈমান যদি না থাকে, বিশ্বাস যদি না থাকে, আপনি যত কোরআন শুনেন, যত হাদিস শুনেন, আর যদি বিশ্বাস না করেন, তাহলে আপনার সম্পূর্ণটা যেন বেকার হয়ে যাবে। আর যদি বিশ্বাস আপনার থাকে, ঈমান আপনার থাকে, তাহলে আপনি আল্লাহর
আল্লাহর কাছে কামিয়াব হয়ে যাবে। এই ঈমান নামক একটি সম্পদ, সেই ঈমানের আবার দুইটি শাখা, দুইটি ভাগ। একটি ভাগের নাম হলো শুকর। আগে একটা আয়াত মাদানী সাহেব পড়ে গেলেন। আপনি ঘুরছেন ফিরছেন, সারাদিনে আপনি টোটো চালাচ্ছেন, সারাদিন কর্ম করে 300 টাকা ইনকাম করতে পেরেছেন, সারাদিন টুকটুকি চালিয়ে টোটো চালিয়ে 500 টাকা ইনকাম আপনার হয়েছে। এবার খরচা বাদ দিয়ে আপনি হাতে নিয়ে দেখছেন আমার আজকে 350 টাকা থেকে গেছে। আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সারাদিনের মেহনতের পরে আল্লাহ এই টাকাটা আমার প্রমাণে টেকে গেছে, তো আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের আরো বাড়িয়ে দেব। শুনবেন একটু মন দিয়ে, যদি শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আরো মাল বাড়িয়ে দেবেন। দ্বিতীয় শাখাটার নাম হলো সবর। আপনি এই আল্লাহর জগতে এসে, এই পার্থিব দুনিয়াতে এসে অনেক রকমের কষ্টে পড়ে আছেন, অনেক বিপদে পড়ে আছেন, অনেক রকমের আপনার বেমার আল্লাহ দিয়েছেন। আপনি যদি সবর করে নিতে পারেন, জেনে রাখেন এত বড় একটা নিয়ামত আপনাকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন আমি সদা সর্বদা ওই বান্দা বান্দীদের সঙ্গে থাকবো যারা আপদে বিপদে কষ্টে থাকার পরেও যারা সবর করলো, আমি আল্লাহ তাদের সাথে আছি। এই শব্দটা ছোট, এর ভিতরে কি ঢুকানো আছে অনেকে আমরা জানি না। এই শব্দের ভিতরে কি আছে অনেকে আমরা হয়তো এখনো চিনতে পারিনি। এই সবরের সংজ্ঞা বলছেন, যার অর্থ হলো রুকনা, বন্ধ করনা। এই রকমের সমস্ত রকমের আপদ বিপদ আপনার কাছে এসেছে, আপনার শারীরিক ব্যাধি হয়েছে, এই রকমের সমস্যা থেকে সমস্ত উলঝানকে দূর করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একত্ববাদ হয়ে সেখানে টেকে থাকার নামই হলো সবর। আমার দিনী বন্ধু, আমি এই জায়গা থেকে আপনাদের 2-4টা কথা ইনশাআল্লাহ আজকে তুলে দেব, যেটা আমাদের ভিতরে নেই, বর্তমানে হারিয়ে গেছে। আর এই রকমের সমস্ত কিছু আমাদের ভিতরে এখন সামাজিকতা নষ্ট হতে শুরু করেছে। এই কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আসেন, আমি এবার আলোচনায় আসছি। প্রথম যে আয়াত পড়েছিলাম, সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা জিনিসকে কেন্দ্র করেছেন, বা সেই 4টা জিনিসকে কেন্দ্র করে বলেছেন। তার আগের উপর আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ওয়া বাশশিরিল মুখবিতিন। এই চারটি কর্ম যারা করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন। 4টি কর্ম কি? আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওই সমস্ত লোকেরা যখন তারা আল্লাহর কোরআন শুনল, এই আল্লাহর পাঠানো কিতাব শুনল, আল্লাহর পাঠানো বাণী শুনল, তখন তাদের হৃদয়ে যেন ভয় ভীত হয়ে গেল। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তিনার পাঠানো কিতাবের সেই কথা বললে। 2 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। ওই সমস্ত বান্দা বান্দিরা যারা আমার জগতে, আমার জমিনে এসে বিপদে পড়ল,
অনেক রকমের তাদের আপদ বিপদ যেন দেখা দিল, শারীরিক বালা আল্লাহ যেন দিলেন, এই রকমের ধন সম্পদের আল্লাহ ক্ষতি দিলেন। আল্লাহ বলছেন বান্দা, যদি তোমরা এই সমস্ত বিপদে সবর করে নিতে পারো, ধৈর্য ধরে নিতে পারো, এই দ্বিতীয় নম্বর বান্দাদের আল্লাহ যেন সুসংবাদ দিলেন। তৃতীয় নম্বরে আল্লাহ বলছেন ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নাম্বার হলো আল্লাহ বলেন বান্দা, যখন তোমরা এই রকমের আমার ধ্বনি শুনবে, নামাজের সময় হয়ে যাবে, তোমরা সঠিক সময় গিয়ে যারা সালাত আদায় করবে, নামাজ পড়বে, এই 3 নম্বর বান্দা বান্দিদের সুসংবাদ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন বান্দারে, আমি যাদের ধন সম্পদ দিলাম, অর্থ দিলাম, সেই অর্থ থেকে যারা তোমরা আমার রাস্তায় ব্যয় করবে, আল্লাহ পাক এই চারটি কথা যেন তিনার কাছ থেকে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন বান্দা, যদি তোমরা মেনে নিতে পারো, ওয়াবাশশিরিল মুখবিতিন, আমি আল্লাহ তোমাদের জন্য এই সুসংবাদ পাঠালাম। 4টি কথা খুব দামি, খুব মূল্যবান, কিন্তু আমরা যদি এতটুকুন করে আজকে মেনে যেতে পারি, আমাদের জীবন ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা খালি একটু রুকবেন, একটু ধৈর্য ধরবেন, একটু সবর করবেন যে আল্লাহ আজকে যখন এসেছি, সমস্ত আলেম ওলামাদের আজকে তাকরীর শুনে যাব, ওনাদের মুখ থেকে আজকে আমাদের জীবন ব্যবস্থা কি করে চলবে সেই আলোচনা আমরা পাবো। আশা করি আপনাদের আমাদের সকলের খোরাক এই কোরআন এবং হাদিসের মধ্য থেকে ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। এবার আসেন, পৃথিবীর বুকে সব থেকে মানুষ যখন বিপদে পড়ে, মানুষ যখন বিপদগ্রস্ত হয়, ওই টাইমে তখন আল্লাহ বলে ডাকে। আল্লাহ বলে তখন ডাকে যখন মানুষ বিপদে পড়ে। অনেকদিন পূর্বে একটা আমি কবিতা বলেছিলাম, আজকে আর বলতে যাচ্ছি না, না হলে আমি এই কবিতাটা শোনাতাম যে বিপদের সময় মানুষ আল্লাহকে বেশি ডাকে কিনা। আমি সহি সুন্নাহর উপরে, সহি বুখারী মুসলিমের হাদিসের উপরে কিছু আপনাদের হাওয়ালা তুলে দেব, তার জন্য আমি সময় বরবাদ করছি না, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আপদ বিপদ মুসিবত যদি আসে, জানবেন যে আপনি আল্লাহর কাছে অবশ্যই কামিয়াব, আপনার নসিব ভালো যে এই জমিন থেকে আপনি আপনার গুনাহ মোচন করে আল্লাহর কাছে যেতে পারছেন। সেই হাদিস নবীজি বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। ওরে পৃথিবীর উম্মত, যত রকমের বড় বড় বালা মুসিবত, যত রকমের কষ্টদায়ক, যত রকমের আপদ বিপদ আল্লাহ পাক সর্বপ্রথমে যেন নবীদেরকে দিয়েছে। আমাদের কি বিপদ, আমরা তো অনেক আরামে আছি, ইসলাম তো হাতের মুঠে পেয়েছি। নবীদের উপরে এত বিপদ আল্লাহ দিয়েছিলেন, এত বিপদ, যেই বিপদের কথা যদি ঈমান আমাদের থাকে, শুনতে গেলে আমরা বসে থাকতে পারবো না, সেই কথাগুলো শুনলে আমাদের চোখ থেকে জল ঝরবে। প্রথম বিপদ আল্লাহ কাদের দিয়েছেন? নবীদের। সুম্মাল আমসালু ফাল আমসাল, তারপরে নবীদের পরে যাদের স্থান আল্লাহ তাদের জন্য এই বিপদ দিয়েছেন। নবীজি বলছেন, ইবতালার রাজুল আলা হাসাবি দীনিহি,
তারপরে যারা দিনের উপরে থাকে আল্লাহ যেন তাদের বিপদ দেন। ফাইন কানা দীনিহি সুলবান ইস্তাদ্দা বালাউহু, দিনের উপরে যারা কঠিন, দিনের উপরে যারা কঠোর, যারা দিনকে মানার জন্য জীবন পর্যন্ত দিতে যায়, আল্লাহর নবী বলছেন ওই সমস্ত আল্লাহর বান্দাদের উপরে যেন কঠিন পরীক্ষা নেওয়া হয়। তারপরে যারা এই রকমের আল্লাহর জমিনে নরমাল ভাবে চলে তাদের উপরে যেন সেই নরমাল ভাবে পরীক্ষা নেওয়া হয়। নবীজি বলেন, হে আমার উম্মত শোনো রে, যারা তোমরা পৃথিবীর বুকে দিনের উপরে অটল রয়েছ আর কষ্ট করে আল্লাহর জমিনে তোমরা চলছো মুসিবতকে মাথায় পেতে নিয়ে, আল্লাহর নবীর জবানি আল্লাহর নবী বলেন মা আলাইহি খাতিয়াতুন, যেমনই তোমরা জমিনে চলো তোমাদের গুনাহগুলি এই আল্লাহর জমিনে সব ঝরে যায়। এই জমিনে তোমাদের গুনাহগুলো যদি পড়ে যায়, তোমরা যেন বড় বড় পাপ করেছ, অন্যায় করেছ, এবার এই রকমের দিন কায়েমে তোমরা অটল রয়েছ, যেমন এই জমিনে তোমরা চলবে তোমাদের গুনাহগুলো আল্লাহর জমিনে সব ঝরে যাবে। বিপদ আসুক, বেমারে পড়ে থাকেন, শুধু আল্লাহকে ডাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ জানান, জানবেন যে আপনি পরকাল মঙ্গলময় করছেন, আপনার জীবন যেন এই রকমের সুখের জীবন হচ্ছে, আগামী দিনে আপনি আল্লাহর জান্নাত যাওয়ার জন্য রাস্তা সহজ করে নেবেন। শুধু পরকালকে নয়, ইহকালের কথা বলছি। দেখেন কষ্ট কাকে বলে। অনেক ভাইজানের লিস্ট এখানে আমি দেখলাম, যেই ভাইজানেরা হলেন ঠিকাদার, যেই ভাইজানেরা হলেন আজকে পয়সাওয়ালা, আল্লাহ পাক একবারে উনাদের পয়সা দিয়ে দেননি। ওনারা আগে প্রথমে অনেক কষ্ট, অনেক রকমের কষ্ট বহন করেছেন। অনেক অনেক ভাই আমার আছেন মানুষের বাড়ি জমি দিয়েছেন, মানুষের সঙ্গে রাজমিস্ত্রির জোগাড়ি দিয়েছেন। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সম্মানের জায়গাটা পূরণ করে দিয়েছেন। কারণটা কিসের? আল্লাহ রসুল বলছেন, যদি তোমরা কর্ম করো, জীবনে কষ্ট আসে, আর আল্লাহকে ডাকো, সবুর করে যদি জীবন যাপন করতে পারো, তাহলে তোমাদের একদিন এমন সময় আসবে তোমরা রাজপ্রাসাদে বসবে, তোমরা হবে একজন রাজা। দলিল নেন, আল্লাহর কোরআন খুলেন, সূরা ইউসুফ নামে একটি সূরা, আয়াত নাম্বার 90, সেই 90 নম্বর আয়াতের একটু অংশ আমি আপনাদের শোনাচ্ছি। আল্লাহ পাক বলছে, আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আমাকে ভয় করল, নিশ্চয়ই যারা আমাকে ডর করল, আর আপদ বিপদ হলো তারপরও যেন সবর করে জীবন যাপন করল, আল্লাহ বলেন ফাইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইউযিউ আজরাল মুহসিনিন, আমি আল্লাহ তাদের নেকি গুলো, তাদের আজরগুলো যেন কোনোদিন বরবাদ করে দিই না। এখানে নেকি থেকে তাফসিরে কি নিয়েছেন? শুধু নেকির পাল্লা ভারী হবে, জান্নাতে যাবে এ নয়। এই আয়াত থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বুঝাতে চেয়েছেন, একটু ভালো করে শুনবেন। জীবনে কষ্ট যদি আপনার আসে আর যদি মাথা পেতে মেনে নিতে পারেন, একদিন আপনি কামিয়াব,
আজকে এই কুরসেলবাসী জীবনে প্রথম কষ্ট করেছিলেন। আপনাদের মাদ্রাসাটা ছিল কাঁড়ি দিয়ে, বিন্নার বেড়া দিয়ে, পাটখড়ির বেড়া দিয়ে। আজকে সেই মাদ্রাসা যেন শাহানশাহ ইউনিভার্সিটি তৈরি হয়ে গেছে। শুধু একটা নয়, দুইটা মাদ্রাসা হয়েছে। এটাই হলো আমাদের সবুর বা কষ্টের ফল। দেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা কুয়ায় ফেললো। অনেক কথা লম্বা, আমি বলছি না, খালি এইভাবে তাকিয়ে বললেন, ভাইরা আজকে তোমরা আমাকে পড়ে ফেলে দিচ্ছ, একটুকু তোমাদের দুঃখ হয় না? আমার দিকে তাকিয়ে একটু তোমাদের মায়া হয় না? তারা এত বড় নিষ্ঠুর, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ছেড়ে দিলেন। কে ছিল সেখানে? কোনো ভাই ছিল না, কোনো দাদা ছিল না, কোনো গ্রামের মানুষ ছিল না, একাই কুয়ায় পড়ে গেছেন। ওই সময় যেন হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এত বড় কষ্টে আল্লাহ তুমি ছাড়া আর আমার কেউ নেই। আল্লাহ বলছেন, ওরে নবী, এত বড় তোর বিশ্বাস, এত বড় তোর যেন ঈমান মজবুত, যে এই রকমের ধারণা যেন তোমার অন্তর থেকে আসছে। আল্লাহ পাক এমন করে সেই বিপদ থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তুলে নিলেন। এবার বিশাল একটা জায়গায় যেন বাজার হলো, সেখানে বিক্রির পরে বাদশার ঘরে গেলেন। আর যেন বাড়াতে চাই না, আল্লাহ পাক এমন একটা সম্মানের জায়গা দিলেন যে পুরো মিশরের মধ্যে এই রকমের 1 নম্বর চেয়ারের মালিক বানিয়ে দিলেন, রাজত্ব দিলেন আল্লাহ। এই কষ্টের ফল, এইটুকু কষ্ট করেছেন তার জন্য তার ফল আল্লাহ দিয়েছেন। আর হাদিসের শব্দ পড়েছি, সব থেকে আসাদুন নাসি বালান আল আম্বিয়া, আল্লাহ রাসূল বলছেন সব থেকে কঠিন যদি আল্লাহ পরীক্ষা নিয়েছেন নবীদের উপরে, এবার নবীদের পরীক্ষা সব থেকে বেশি হয়েছে। তিনি একজন নবী, দেখেন কুয়ায় ফেলে দিয়ে দেওয়ার পরে আল্লাহ এমন পরীক্ষা নিলেন যে তার বিনিময়ে আল্লাহ পাক মিশরের তাখতে বসিয়ে দিলেন। সেখানে বসে তিনি এবার রাজত্ব চালাচ্ছেন। কষ্টের সময়, অভাবের সময়, খাবার নেই, বাদশার কাছে গুডাউন ভরা সব মাল। এবার বাদশা এলান করছে, এই রকমের আমার তরফ থেকে দেশবাসীদের রেশন দেওয়া হবে, তাড়াতাড়ি করে তোমরা এসো। ইতিহাস আপনাদের জানা, আল্লাহর কোরআনের কথা বলছি। এবার সবাই চারিদিক থেকে আসছে। যেই ভাইরা এত কষ্ট করে দুশ্মনী করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিয়েছিল কুয়ায়, ওই ভাইরা সবাই সামনে গিয়ে এবার সওয়ালের হাত বাড়িয়ে দিয়েছে। উনি দেখছেন এরা কেউই নয়, এরা হলো সেই আমার ভাই, সেই হলো সেই দাদারা যারা আমাকে নিষ্ঠুর ভাবে কুয়ায় ফেলে দিয়েছিল। আজকে তারা আমার কাছে রেশন নেওয়ার জন্য লাইন লাগিয়েছে। আমার দিনী বন্ধু, হে আমার ভাইজান, আমি আপনাদের বলছি, অনুরোধ করে, জীবন চলতে গেলে, জীবন যতদিন থাকবে কষ্ট আমাদের আসবে। আর কষ্টটাকে যদি মাথা পেতে মেনে নিতে পারেন, আপনার জীবন ধন্য হবে। তবে পরের কিছু নিয়ে আপনি আপনার জীবন কোনোদিন ধন্য বানাতে চাইবেন না। পরের কিছু নিয়ে বললাম, আসছি একটা হাদিসকে আপনাদের সামনে তুলে ধরবো। এই কথাটাকে একটু নোট করে রাখবেন। কষ্ট হবে নিচে, আপনি নিজে কর্ম করুন, অপরের উপর চাপ দিয়ে কিছু নিয়ে আপনি বাদশাহ হতে পারেন না। আরেকটা বুখারীর হাদিস শোনাচ্ছি। আজকে ইসলাম আমাদের কাছে কত হাতের মুঠে। আজকে যদি এই রকমের আমরা আল্লাহ রসুলের কাছ থেকে এই বার্তা না পেতাম, তাহলে আমরা মানুষ হয়তো এত কষ্ট বরদাস্ত করতে পারতাম না যত কষ্ট আল্লাহ রসুল নবীরা করেছেন। এটা একটা নমুনা আমাদের। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, উহুদের দিনের থেকে
এর থেকেও বেশি কি কোন ওই রকমের আপনার জীবনে কষ্টের কোনো দিন এসেছে গো নবী? দেখবেন সহিহ বুখারীর হাদিস, নবীজি বলেন, আয়েশা ভালো করে শুনে নে, উহুদের দিনের থেকেও এমন একটা দিন আমার কাছে এসেছিল যখন আমি ইয়াম উকবা নামক জায়গায় পৌঁছাই। হে আয়েশা, এই রকমের তোমার কিছুই বংশের লোকেরা যারা সেই জায়গায় আমি যখন তায়েফে পাড়ি দিলাম আল্লাহর এই কালামকে যেন বুলন্দ করার জন্য, ইসলামকে পৃথিবীর মানুষের কাছে এবার প্রচারের জন্য, হে আয়েশা সর্বপ্রথম আমি যখন তায়েফে গিয়ে ঢুকলাম একটা লোকের কাছে গেলাম যার নাম হলো আব্দুল্লাহ বিন কিলাল। আমি তার কাছে গিয়ে ইসলামের এবার দাওয়াত দিচ্ছি। আমার কথা নিল না, এমন করে আমার কথার উপরে তার জন্য ও নিয়ে আসলো, সেই এমন একটা আমার সঙ্গে ব্যবহার করলো যে সেই তায়েফবাসী যেন বাচ্চাদের দিয়ে আমার উপরে আমার গায়ে তারা আঘাত করতে লাগলো। এত বড় আঘাত হলো যে আমার শরীর থেকে এবার খুন বাইতে লাগলো, আমার শরীর রক্তে লহুলহান হয়ে গেল। কেউ নেই আমার পাশে দাঁড়াবে, একজনও নেই। আমি মনের দুঃখে সব মাথা পেতে মেনে নিয়ে সেখান থেকে একটু আমি বেরিয়ে গেলাম, একটা জায়গায় দাঁড়ালাম, জায়গাটার নাম হলো কারনুস সালিব। সেই জায়গায় দাঁড়ালাম যেটা সবাই আমরা জানি যে ইয়ামানবাসীদের জন্য, নাসবাসীদের জন্য সেটা হলো মিকাত। সেখান থেকে ওনারা হজের মিকাত বাঁধেন, সেখানে আল্লাহ রসুল দাঁড় হলেন। দয়ার কান্ডারি নবীজি আমার দাঁড়িয়ে আছেন, সেখানে আগে পিছে কেউ যেন নবীর নাই। সেই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার এক খণ্ড মেঘ এবার ভেসে এসে নবীর মাথার উপরে যেন এবার দাঁড় হয়ে গেল। নবী যেন ছায়া পেয়ে গেলেন, শরীর থেকে রক্ত ঝরছে। অনেক নবীর আমার জন্য কষ্ট হয়েছে, মেঘ এসে মাথার উপরে দাঁড়িয়ে গেছে। এতে